السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال تعالى إن الله على كل شيء قدير. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্বের যে পরিস্থিতি, বিশ্বের যে আতঙ্কময় একটি সময়, করোনা ভাইরাস, এই সময় এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। যারা দেশে এবং দেশের বাইরে, যাদের পরিবার এবং নিজে এখনো সুস্থ অবস্থায় আছে, সকলে ওই মহান করুণাময়ের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বর্তমান বিশ্বের এক মহা আতঙ্কের নাম হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস সম্পর্কে দুই একটি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, এই করোনা ভাইরাস থেকে বাঁচতে আমরা যে সতর্কতাগুলো অবলম্বন করব সেটা হচ্ছে বিনা প্রয়োজনে কখনো ঘর থেকে বের হব না। হাদিসের মধ্যে আসছে যে যখন কোনো মহামারী আসে, যখন কোনো মহামারী হয়, তখন যে এলাকায় আপনার আক্রান্ত আছে ওই আক্রান্ত ব্যক্তিরা অন্য কোনো এলাকায় যাইতে পারবে এবং যে এলাকার মানুষ সুস্থ অবস্থায় আছে তারাও আক্রান্ত এলাকায় যাইতে পারবে না। সুতরাং আমরা যে লকডাউনে আছি, আমরা ঘরের মধ্যে অবস্থান করতেছি, এটাও ইসলামের একটি হুকুম এবং ইসলামী একটি নিয়মের মধ্যে। সুতরাং আমরা কোনো প্রয়োজন ছাড়া বাহিরে বের হব এবং যখন বাহিরে বের হই এসেই আমরা সাবান দিয়ে হাত ধুব, অন্তত 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুব, এরপরে ঘরে প্রবেশ করব এবং এর পাশাপাশি এই লকডাউনের যে সময়টুকু, এই সময়গুলো আমরা আল্লাহর ইবাদতে কাটানোর চেষ্টা করব। এখন আল্লাহ পাকের অশেষ রহমত যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই রমজান মাস আমাদের দিয়েছে, এই রমজান মাসে যদি আমরা একটা নফল ইবাদত করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একটি ফরজের সমতুল্য সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তো এই লকডাউনের সময়গুলো আমরা বিভিন্ন ধরনের নবেল নাটক দেখে আমরা সময়গুলো বেহুদা কাটিয়ে দিই, বিভিন্ন গান বাজনা শুনে কাটিয়ে দিই। এগুলো আমরা না করে যদি আমরা এই সময় একটু নফল ইবাদত বেশি বেশি করি, নফল নামাজ পড়ি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা যখনই কোনো বিপদে পড়তেন তারা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং নামাজের মাধ্যমে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে ওই বিপদ থেকে তারা রক্ষা পেতেন। তাদের যদি কখনো খাবারের অভাব হইতো তখনও তারা নামাজে দাঁড়িয়ে যেতেন। তো আমরা এই সময়, এই লকডাউনের সময়টুকু আল্লাহর নফল ইবাদত করে এবং জিকির করে ঘরের ভিতর থেকে আমরা সবাই জিকির করতে পারি। যারা কোরআন তেলাওয়াত করতে পারি তারা কোরআন তেলাওয়াত করব এবং যারা কোরআন তেলাওয়াত না করতে পারি তারা আপনার জিকির করবে এবং বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করব এবং লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া আমরা বেশি বেশি পড়তে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছেন এই দোয়া পড়ার কারণে।
সুতরাং সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এখনো আমাদের এই সামান্যতম করোনা ভাইরাস থেকেও তিনি আমাদের মুক্ত দিতে পারেন। এজন্য আমরা বেশি বেশি ইবাদত করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ইস্তিগফার পাঠ করব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত এই বিশ্বের মধ্যে যা কিছু আছে সমস্ত জিনিসের থেকে শক্তিশালী হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আমরা তার ইবাদত করে তার কাছে ক্ষমা চেয়ে আমরা এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করুক এবং বিশ্বের বিভিন্ন দেশে যে সকল মুসলমান এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।